প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল। বাংলাদেশি পাসপোর্টে এসে পাকাপাকিভাবে বসবাস আর তারপর প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাংলাদেশ সীমান্তের গ্রামে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ২০১৭ বাংলাদেশে পাসপোর্ট ভিসায় এসে আর ফিরে যাননি অভিযোগ করেছে বিজেপি। এসআইআর এর এনুমারেশন ফর্মও জমা দিয়েছেন অভিযুক্ত দুই মহিলা, জানিয়েছেন বিএলও। অভিযুক্ত রেহেনা খাতুন এবং মেয়ে রোজিনা সাতক্ষীরা জেলার বাসিন্দা। দাবি বিজেপির। স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের দহরকান্দায় শাসক বিরোধী চাপানোতর শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। রেহেনা বা রোজিনার সঙ্গে সম্পর্ক নেই, বাবার নথি জাল করে ভোটার, অভিযোগ ছেলে। রেহেনা খাতুনকে আপনি চেনেন? না, আমি চিনি না। আচ্ছা, এটাই তো বলা হচ্ছে রেহেনা খাতুনের বাড়ি। আপনার বাবার নাম কি? আমার নাম আলতাফ সর্দার, কিন্তু উনি কিভাবে, কোথা থেকে কিভাবে জাল চক্র করলে আমি ঠিক বলতে পারছি না। আপনি বলছেন যে আপনার বাবার নাম ভাঙিয়ে উনি ডকুমেন্টস তৈরি করেছেন? ডকুমেন্টস তৈরি করেছে। উনি তো বাংলাদেশি। বাংলাদেশি। রেহেনা এবং রোজিনা দুজনকে? দুটোই বাংলাদেশি। দুজন বাংলাদেশি? দুটোই বাংলাদেশি। আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে? না, কোনো যোগাযোগ নেই। কিন্তু ঠিকানা তো এই বাড়ি দেওয়া রয়েছে ওনার, যে ডিটেইলস ফলস ঠিকানা দিয়েছে। ও কোনো গ্যারান্টি নেই ও কোথায় আছে কি আছে, এখন আজ পর্যন্ত খোঁজ নেই। আপনার বোন কি? না। আচ্ছা, তাহলে এই যে আপনি দেখেছেন বাংলাদেশের পাসপোর্ট আছে, আবার এখানকার ভোটার। আমি ঠিক দেখেছি বলতে, ও পাসপোর্ট আছে আপনি এখন দেখলে তাই বললাম, কিন্তু কোথায় কিভাবে করলো, কিভাবে জাল চক্র করলো আমি ঠিক বলতে পারবো। আপনার সঙ্গে কোনো কানেক্ট নেই ওর সঙ্গে আমার। এদিকে বিএলও জানিয়েছেন যে এসআইআর এর এনুমারেশন ফর্মও জমা দিয়েছেন অভিযুক্ত এই দুই মহিলা। দেখুন, উনি আমার কাছে এসেছিলেন, ফর্মটা নিজে লিখে জমা দিয়েছে, এটা আমি নিয়েছি। উনি যে বাংলাদেশে পাসপোর্ট আছে কি না আছে সেটা তো আমি জানি না। আমি যতদূর জানি ওটা দহরকান্দা আলতাফ সর্দারের মেয়ে, জন্মসূত্রে এখানে, ও এখানকার স্কুলে পড়েছে, এটা আমি জানি। মাঝে দেখেছিলাম এই স্বরূপদা একটা ঘর ভাড়া করেছিল ওনার বাবার ভিটিতে, মানে বাবার বাড়িতে জমিতে, এই বাবার ভিটিতে ভিট করেছেন ঘর বাড়ি করার জন্য, এখনো ঘর বাড়ি করে ওঠেনি, এটা আমি দেখেছি। ইদানিং আর দেখছি না, শুনলাম বোম্বে না কোথায় গিয়েছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাংলাদেশ সীমান্তের গ্রামে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, যেখানে প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ উঠেছে দুই মহিলার বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানুতোর। সম্পূর্ণ মিথ্যে কথা, এই কথার কোনো ভিত্তি নেই। তার কারণ হলো এই রেহেনা খাতুন এই যে এখানে অনুপ্রবেশ ঘটেছে, এই যে পাসপোর্ট, তাই পাসপোর্টে এসে সে আর যায়নি, বা এর দেখার বিষয় তো সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা দেখার বিষয় তো স্বরাষ্ট্র দপ্তরের। সে কিভাবে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এখানে থাকলো, সেটা তো তৃণমূল সরকার দেখবে না, দেখার কথা হলো স্বরাষ্ট্র দপ্তরের, কারণ সে বৈধ পাসপোর্ট নিয়ে এদেশে প্রবেশ করেছে। তো যাই হোক, এই রেহেনা খাতুন বর্তমানে এই গ্রামেও থাকে না। আমরা যেটা খোঁজ নিয়ে জানলাম সে এই গ্রামেই থাকে না, সে কোথায় থাকে আমার জানা নেই। আর বিজেপির যে এটা রাজনীতি, এটা বিজেপি বুঝতে পারবে ২০২৬-এর নির্বাচনে। বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, তো ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ওদের বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ ছিল। তারা এই দেশে এসছে এবং জমি কিনেছে, এবং রেহেনা খাতুন যিনি এখানকার ভোটার, তার এপিক নাম্বার হলো YDY 1682699, দরকান্দার ৮৬ নম্বর বুথে অংশে ভোটার, এবং তার ভোটারের ক্রমিক সংখ্যা হলো ৮৮০। আমরা বলতে চাইছি, এবং অভিযোগ যে প্রচুর বাংলাদেশি যারা এই দেশে ভোটার লিস্টে নাম তুলে রেখেছে, ভোটাধিকার তাদের আছে, তারা ভোট দেয়, এবং এর জন্যে এই ভুয়ো ভোট নাম যাতে কেটে না যায় তার জন্য তৃণমূল লড়ছে, এবং এই ভুয়ো ভোটেই তৃণমূল এতদিন জিতে এসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।